ওম সাইরাম বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, ছেলেকে রাখি পরাচ্ছে জ্যোতি। তো এইটা ভাই বোনের সম্পর্ক, 5 বছর বয়স থেকে জ্যোতি রাখি পরায়। তো রাখি তো পরানো হয়ে গেল। এরপর হচ্ছে রাখির দিনে কি রান্না বান্না করব, তো সেই নিয়েই টেনশান। মানে সকালবেলা তো জানোই কিভাবে কি হয়, তবে সত্যি কথাই ভাই বোন একটা আলাদাই সম্পর্ক। আমারও ভাই আছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের রাখি বা ভাইফোঁটা নেই। খুব দুঃখ এইটা একটা মনে। যারা রাখি বা ভাইফোঁটা দেয় সত্যি খুব আনন্দের ব্যাপার। কি করা যাবে, সব কিছুই মেনে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে বদ্য বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে এসছে। হ্যাঁ, মাছ নিয়ে এসছে। এই দেখো, পাবদা মাছ না, এই কি পমপ্লেট মাছ। আর এদিকে হচ্ছে তোমার কাতলা মাছ। আর এই চিচিঙ্গা, উচ্ছে, ঝিঙে, পটল, টমেটো। তো কি রান্না করব সেগুলোই তোমাদের সব শেয়ার করছি। চলো, প্রথমেই কাতলা মাছ বসিয়ে দিলাম। স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো যা আজকাল ফোটে বন্ধুরা, আর কি বলবো, ভালো লাগে না, সব কিছু ফোটে। কি যে দিন চলে এসছে, আলু ফুটছে, আগে বোয়াল মাছ ফুটতো, এখন প্রত্যেকটা মাছ ফোটে বন্ধুরা। মানে মাছ খেতে আর ভালো লাগে না, মনে হয় যে দূর আর মাছ খাওয়াই ছেড়ে দেবো। যাই হোক, আস্তে আস্তে হয়তো সেইটাও ছেড়ে দেবো, কিন্তু আমি ছেড়ে দিলে তো হবে না, ঘরে সবার জন্যই রান্না করতে হবে। এদিকে মাছ ভাজা বসিয়ে আস্তে আস্তে সব কাটাকাটি করে নিচ্ছি, সেগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না। আর ভিল ফুডের যে তোমাদেরকে কাজলদার কথা বলেছিলাম, যে এর আগের বারও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। যাই হোক, সেই কাজলদার যে ঠাকমার মায়ের যে রান্নাটা মাছের, ওইটা তো এর আগের বার আমি বোয়াল মাছ দিয়ে করেছিলাম। আজকে বারে বারে পাবদাই বেরিয়ে যাচ্ছে, জানি না কেন। পমপ্লেট মাছ দিয়ে করব ওইটা। সত্যি ওইটা খেয়ে আমার বরমশাইও বলেছে ভীষণ ভালো হয়েছে খেতে। তো আজকে আমি ওইটা পমপ্লেট মাছ দিয়ে করব। আর এইদিকে এই যে কাতলা মাছটা করব হচ্ছে, যদিও আমি চিনি না রুই না কাতলা, আন্দাজেই তোমাদের কাতলা বলছি। আর আলু পটল দিয়ে করব। আর করব হচ্ছে তোমার মাছের তেল। আর এদিকে হচ্ছে ঝিঙে আলু পটল দিয়ে একটা তরকারি করব বন্ধুরা। সত্যি খুব ভালো, একদম অল্প মশলায়, জল ছাড়া এত সুন্দর তরকারি হয়। তোমরা এটা ভাত, রুটি, পরোটা, মুড়ি সবার সাথে ভালো লাগবে। আর চিচিঙ্গা ছেচকি করব। আর উচ্ছে আর তোমার ঢ্যাঁড়স দিয়ে ভাজা করব। তো এই হচ্ছে আজকে এই কটা পদই করব বন্ধুরা। ওই রোজকার কথা একই বলি, যে ভালো না লাগলেও করতে হবে, তবে রান্নাটা ভালোবেসেই করি। ভালোবাসি দেখেই হয়তো এত পদ করতে পারি, মন চায় আরও করি, কিন্তু সময় হয়ে ওঠে না বন্ধুরা। আর এক হাতে বুঝতেই পারছো, মানে মোবাইল ধরে রান্না করাটা সত্যিই খুব ক্রিটিক্যাল। যাই হোক, এবার তোমরা হয়তো বলতে পারো কে বলেছে এত কষ্ট করে ভিডিও করতে। এটা একটা শখ, আর কিছুই না। এদিকে আলু আর পটল একসঙ্গে দিয়ে দিচ্ছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। ওই যে তোমাদের আগেই বললাম, মাছ ভাজা বসিয়ে আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আমাদের ঘরে জানো তো, ছেলে আর আমি, আমার বরমশাই ছাড়া তিনজনই থাকি। তো এক এক করে সব করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার টমেটো দিয়ে দিলাম কেটে। রাখিতে কার বাড়িতে কী কী রান্না হচ্ছে একটু বলো, ভালোই লাগে জানো তো রান্নার। মানে এইটা একটা আমার স্বভাব বলতে পারো। বন্ধু বান্ধব বা নিজের দিদি টিদি সবাইকেই জিজ্ঞেস করি, কী রে আজকে কী রান্না করলি, কী খেলি। নিজে কিন্তু প্রচুর রান্না করি, তবুও মনে হয় যে কে কী রান্না করলে একটু জানি। ভালোই লাগে, কিছুই না। ওই যে একই কথা বলি, যে একই পদ আমিও করছি, তোমরাও করবে, দেখবে এক এক রকমভাবে বা এক এক রকম স্বাদে হয়। কিন্তু একই মশলা, একই সবজি, তবুও একটু শুনতে ভালো লাগে, এই আর কি, আর কিছুই না। আমি রান্না এত করি ঠিকই বন্ধুরা, কিন্তু সব সময় যে এত খাই তা কিন্তু না। তবুও চেহারা তো দেখেছো। যাই হোক, খেতে ভালোবাসি, কিন্তু খুব যে খাই তা নয়, কিন্তু রান্না করতে সত্যিই খুব ভালোবাসি। যাই হোক, মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
আজকে যাদের এই যে ভাই বোনের দেখো একটা সম্পর্ক রয়েছে, সত্যি খুব ভালো দিন। এই সময় আমার একটা গান মনে হচ্ছে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো, আহা হা হা, হুম 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 হুম। তবে বন্ধুরা, এত আনন্দ করে রান্না করছি ঠিকই, কিন্তু তার মধ্যেও একটা দুঃখের আছে। আমরা তো সাই পরিবার আছে, তোমাদেরকে আগেই বলেছি। আমার অনেক প্রোগ্রাম মানে ভিডিও তো তোমরা দেখেছো, আমার বাড়িতে সাই বাবার পুজো হয়েছে, বা এমনি আমরা ঘুরতে গেছি, বা শিরিডিতে গেছি। যেই সাই পরিবারের যে ভাই আর কি, শ্যাম, যে পুজোর মধ্যে সব সময় থাকে, তার বড় ভাই আজকে, ওর নাম হচ্ছে কৈলাস। আজকে মানে অল্প বয়স, তোমার 40-42 বছর বয়স হবে। আজকে সকালবেলা ওদের বাড়িতেও আজকে শিবের অভিষেক, আরও নানান রকম পুজো ছিল। কিন্তু ও 7টার সময় বাথরুমে যায়, এবং বাথরুমে গিয়ে ওখানেই হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। এইটা খুব দুঃখজনক একটা ব্যাপার। আমি সেখানে গেছিলাম, কিন্তু মানা যাচ্ছে না। মানে আজকাল যে মানে কে থাকবো কে যাব কেউ বলতে পারছে না বন্ধুরা। মানে আজকে এত ভালো একটা দিন, অথচ দেখো ওদের বাড়িতে আজকে শোকের একটা ছায়া। এই যে একটা বাচ্চা, 6 বছর বয়স বাচ্চাটার, হ্যাঁ, মানে সেই বাচ্চাটা এই যে এত অল্প বয়সে তার বাবাকে হারালো, বলো তো জীবনে কি আছে, কি আছে। আর এই দেখো এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেল। আর এদিকে যে পমপ্লেট মাছটা, সেই ভিল ফুডের কাজলদার মা ঠাকমার ওই রান্নাটা আবারও করছি, এতটাই ভালো হয়েছে। সত্যি কাজলদা, তুমি খুব ভালো ভালো ভিডিও ছাড়ো, আমার খুব ভালো লাগে তোমাদের ফ্যামিলিটাকে। আবারও বলছি, তোমার নাম বারে বারে উঠছে এই কারণেই। তো যাই হোক, এদিকে এই রান্নাটায় কোনো ঝামেলা নেই, মাছ দিয়ে দিলাম, ওদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন ভালো করে চটকে মেখে, আর তোমার হচ্ছে কড়াইয়ের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার মাছটাকে দিয়ে দেওয়া। এই হচ্ছে রান্না, এতটাই ভালো হয় বন্ধুরা। গরম গরম খেয়ে দেখো, সত্যি কথা আমিও প্রথমে ভেবেছিলাম, তবে না, প্রত্যেকটা রান্নাই কাজলদার মা যে দেখায়, সত্যি মাসিমার রান্না খুবই ভালো লাগে আমার। কিন্তু এই রান্নাটা যেন সত্যিই খুব ভালো লেগেছে, একদম মশলা ছাড়া রান্না। আর গরম ভাতে, আর যত এই পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কাটা ছটকে মানে ভালো করে ডোলে মেখে নিতে হবে, সত্যিই খুব ভালো হয়, আরও বেশি টেস্ট হয়। তো এই যে দেখো আমি এখানে করছি, এই যে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ওইটাকে একটু কষিয়ে নিতে হবে। কষানোর পরে এবার জল দিয়ে দিতে হবে। এই হচ্ছে এই রান্নাটা, একবার তোমরা করে দেখো। কাজলদার মাও বলেছিল, মাসিমা, যে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যায়। তো সত্যিই খুব, তাদেরকেও আর কি নদিয়া জেলায় কেউ একজন আর কি বলেছিল, কাজলদার সেদিনকে বলছিলেন। সত্যি কথা, এই রান্নাটা খুব ভালো। এই দেখো জিরে তেজপাতা দিয়ে এই যে আমি দিয়ে দিলাম, এই হচ্ছে মশলা বন্ধুরা। তো সত্যিই খুব টেস্টি। ওই যে সব কথা বলার পরও বারে বারে একই কথা বলছি, যে আনন্দ হচ্ছে, সব কিছুই হচ্ছে, তার মধ্যেও যখনই শ্যামের দাদা কৈলাসের কথা মনে পড়ছে, খুব খারাপ লাগছে। কেননা আমরা শিরিডিতেও গেছি একসাথে, খুব বাসে আমি মজা করেছি। মানে সত্যি কথা, মানুষ চলে যায় বন্ধুরা, কিন্তু তার কথা, তার স্মৃতিগুলোই রয়ে যায়। হ্যাঁ, মানে কিছু কিছু সময় না বন্ধুরা, কোনো ভাষা পাওয়া যায় না, কোনো ভাষা পাওয়া যায় না। দেখো এক হাতে আমি মাছটাকে ওল্টাতেই পাচ্ছি না কিছুতেই, দেখেছো, কিছুতেই ওল্টাতে পারছি না। এবার বেশি জোরও করতে পারছি না, এই মাছ তো খুব নরম না, আবার ভেঙে যাবে। তো যাই হোক, আমি এই যে উল্টি নিয়েছি, এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। আর এদিকে আর একটা কড়াইতে আমি তোমার ওই চিচিঙ্গা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, ছেচকি বলে কেউ, ভাজা বলে, আমরা ছেচকিই জেনে এসছি। যাই হোক, সেইটাও বসিয়ে দিয়েছি। আর দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, একদম ইজি রান্না বন্ধুরা। মানে কম সময়ে বাড়িতে কেউ যদি চলে আসে, যে কোনো মাছ থাকলে এটা একদম ঝট করে হয়ে যায়। মানে
কোনো ঝামেলাই নেই। তো যাই হোক, এইটাও হয়ে গেল আমার। আর এবার এক এক করে সব রান্না আমি করতে থাকছি। এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ, টমেটো, আলু সব ভাজবো না, একসঙ্গে দিয়ে দেবো। ওদিকে হচ্ছে ঝিঙে পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। বন্ধুরা, এই রান্নাটার কথাই বলছিলাম যে একদম তেল ছাড়া এত টেস্টি খেতে লাগে, কি বলবো তোমাদেরকে, করে একটু দেখো, সত্যিই খুব ভালো লাগে। এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম। এদিকে একটা বাটির মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর গুড় নিয়ে নিই। বন্ধুরা, আমি চিনি খাই না আমরা, তো জাগরি পাউডার নিয়েছি, যাকে গুড় বলে। যাই হোক, ওই নিয়েছি। এটা সুগারের পেশেন্টরাও খেতে পারো। আমাকে এক দাদা আর কি মুর্শিদাবাদ থাকে, সেই দাদার আমাকে বলেছে যে তুই এটা, মানে আগে সুগার ফ্রি খেতাম, রান্নাতেও দিতাম। আমার আবার একটু ব্যালেন্স না হলে হয় না, রান্নাতে একটু মিষ্টি ঝাল নুন ঠিকঠাক না হলে ভালো লাগে না খেতে। যাই হোক, এখন দেখলাম যে সত্যি এই গুড়টা সত্যিই খুব ভালো। হ্যাঁ, গুড় যেরকম খুব মিষ্টি হয়, এইটা কিন্তু সেরকম না, অর্গানিক, খুবই ভালো। তো যাই হোক, এইটুকুনই, এই যে এই মশলার যেইটুকুনো জল এইটুকুনই দিলাম। এবার ঢেকে ঢেকে পুরো রান্নাটা হবে। এই যে, আর এদিকে হচ্ছে মাছের তেল, আমি দেখো আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল এদিকে ভাজা হচ্ছে, সব একসঙ্গেই বসাচ্ছি, মানে 3টে ওভেন যেহেতু। এই দেখো মাছের তেলও আমার হয়ে গেল, আর ওদিকে ওইটাও মোটামুটি এই দেখো হয়ে গেছে একদম। দেখেছো, বুঝতে পারছো, রুটি বা পরোটা ভাত সব কিছুর সঙ্গে সত্যিই খুব টেস্টি। এইটাও আমার হয়ে গেল। তো রান্না মোটামুটি হয়েই গেছে, এবার থালা সাজানোর পালা। কিন্তু থালা আমি সাজিয়েছি ঠিকই বন্ধুরা, ছেলে বলল মা আমি ক্যামেরার সামনে আমি খেতে পারবো না। তো যাই হোক, ওর জন্য থালাটা সাজিয়েছি। কিন্তু দেখো ফোনটা কেন এত হেজি দেখাচ্ছে আমি জানি না। এদিকে লেবু নিয়ে নিলাম, আর গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এরপরে নেব উচ্ছে আর ঢ্যাঁড়স ভাজা, একসাথেই ভেজেছি বন্ধুরা। এই যে উচ্ছে আর ঢ্যাঁড়স ভাজা নিয়ে নিচ্ছি। জানি না এত হাতটা কেন আমার ঘুরছে, তোমাদের এই যে দেখাতে পাচ্ছি কি না আমি জানি না। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। এবার এক এক করে নিয়ে নিলাম। পেঁয়াজি করেছি, পেঁয়াজিটা তোমাদের দেখাইনি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি গরম গরম পেঁয়াজি ভেজে নিলাম, তো সেইটাও এখানে সাজিয়ে দিলাম। আর তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে তোমার মাছের তেল। এইদিকে নিয়ে নিলাম হচ্ছে ওই ঝিঙে আলু পটল টমেটো সব কিছু দিয়ে যেই তরকারিটা করেছি সেইটা। এদিকে হচ্ছে কাতলা মাছ কি পোনা মাছ বলতে পারবো না, ওই মাছের ঝোলটা, ঝোল ঝাল যেটা বলো। আর এদিকে হচ্ছে পাবদা, এই দূর বারে বারে পাবদাই চলে আসছে, সরি বন্ধুরা। এইটা হচ্ছে পমপ্লেট মাছের ওই ঝালটা নিয়ে নিলাম। আর বন্ধুরা, আমি চিচিঙ্গাটা দিতে ভুলে গেছিলাম, সেই চিচিঙ্গাটা দেবো, কেননা আমার মাথার থেকে উঠে গেছিলো। আসলে এত পদ না বন্ধুরা, কি বলবো। এই হচ্ছে সেই বিখ্যাত কাজলদার মাছের ঝোলটা, তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। আর এইটা তো তোমরা কাতল মাছ বা কাতলা মাছ কি মাছ আমি জানি না। এই হচ্ছে আজকের এইটুকুনই মেনু করতে পেরেছি। এই যে চিচিঙ্গাটা দিয়ে দিলাম, মাথার থেকে মনে হলো কী যেন একটা দিইনি, কী যেন একটা দিইনি। তবে বন্ধুরা দেখো, আমার জানি না এত হেজি কেন এসছে আমি বলতে পারবো না। যাই হোক, তোমরা ভালো থেকো, এইভাবে আনন্দে সবাই থাকো, আমিও চেষ্টা করছি আনন্দে থাকা। এই যে আবারও বলে দিচ্ছি, ভাত লেবু পেঁয়াজি, আর এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে মাছের তেল, এইদিকে ঝিঙে আলুর তরকারি, এদিকে হচ্ছে চিচিঙ্গা, ওইটা উচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে কাতলা মাছ, আর এইটা হচ্ছে পমপ্লেট মাছ। এই হচ্ছে, টাটা, ভালো থেকো, টেক কেয়ার।